প্রিয় দর্শক, আমি এখন আছি চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় মাঠে, যেখানে চলছে বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম। যেখানে সেনাবাহিনী গুইমারা রিজিয়ন 24 পদাতিক ডিভিশনের তারা কার্যক্রম চালাচ্ছেন। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদেরকে টিন দিয়েছেন, যারা অনেকে মহিলাদেরকে সেলাই মেশিন দিয়েছেন, যারা কৃষক তাদেরকে সার বীজ বিতরণ করেছেন। আপনারা কি পেয়েছেন? সেলাই মেশিন পাইছি তো। সেলাই মেশিন পাইছেন? কয়টা পাইছেন? একটা। আপনি কি পেয়েছেন? আমি মুরগি পেয়েছি, তারপরে চাউল পেয়েছি, ফলব পেয়েছি। আরেকটা বিষয় হলো, এখানে 500 পরিবার 1 টাকা দিয়ে 1000 টাকার তারা পণ্য কিনতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন তারা প্রায় 60টি আইটেম করে, তারা 19টি পদ আছে, 60টি আইটেম তারা পাবেন 1 টাকা দিয়ে। আপনি কি পেয়েছেন বলুন? ডিম পাই, ডাল পাই, চৌল পাই, লুডুস পাই, গঞ্জি পাই। কয় টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। 1 টাকা দিয়ে। ও সবগুলো পাইছে, একটা সবগুলো পাইছে। কি পাইছেন? ওই চাল পাইছি, ডিম পাইছি, আটা পাইছি, বই পাইছি, খাতা পাইছি, এগুলো সবই 1 টাকা দিয়ে। 1 টাকা দিয়ে বহুত কিছু পাইছি, সাত পথ পাইছি। আমি অনেকগুলো পাইছি, লুডুস পাইছি, ডাল পাইছি, চুল পাইছি, তেল পাইছি, এগুলো আর কি। আপনারা শুনতে পেলেন এখানে এই যে বেশ কিছু আইটেম, মানে 19টি আইটেম। আমি এখানে সেনাবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা বলেছেন তারা কি কি সহায়তা দিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞ ও নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় 24 পদাতিক ডিভিশনের অধীনস্থ 32 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বন্যা শুরুর প্রথম দিন থেকে অদ্যাবধি এই ফটিকছড়িবাসীর পাশে থেকে তাদের সহায়তায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়ি উপজেলায় এ পর্যন্ত বন্যা কবলিত 1400 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা সহ 8710 জন 10টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, 1330 জন জনবলের মাঝে রান্নাকৃত খাবার সামগ্রী বিতরণ ও 1350 জন জনবলকে মেডিকেল সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুনর্বাসনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আজ 26টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ, 8টি পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, 6টি পরিবারকে 2টি করে ছাগল হস্তান্তর, 20টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ, 500টি পরিবারের মাঝে 100 টাকার সমমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ অত্র এলাকার দুস্থ মানুষের সুস্থতা কামনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। 1 টাকার বাজার, যেখানে 1 টাকা দিয়ে 1000 টাকার পণ্য তারা নিতে পারছেন, এটা সেনাবাহিনীর সহায়তায়। এবং যে বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটার ব্যাপারে আমি তাদের কাছে জানতে চাইব, আপনারা কী কী এখানে পণ্যের ব্যবস্থা করেছেন, কয়জন নিতে পারছেন? মূলত আজকে ফটিকছড়িতে বন্যা দুর্গত 500 পরিবারকে আমরা আজকে 1 টাকার বিনিময়ে বাজার দিচ্ছি। তো এখানে মূলত আমরা 19 ধরনের পণ্য রাখছি। আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে আমরা যখন কোনো অসহায় দুস্থদের দিই, সেটা হচ্ছে আমরা ত্রাণের প্যাকেজ দিই। তো আজকে আমরা একটু ব্যতিক্রম করছি, সেটা হচ্ছে ছাপিয়ে দেওয়া ত্রাণকে আমরা পরিহার করে বাছাই করা ত্রাণের যে ইয়াটা ওইটাই করছি। এখানে ত্রাণের পণ্যই এটা, কিন্তু ওনারা বাছাই করে নিতে পারবেন পছন্দ মতো। আমরা এখানে 19টা পণ্য রাখছি। এখান থেকে আমাদের 7টা বুথ আছে, এখান থেকে ওনারা প্রতিটা বুথ থেকে 1টা করে পণ্য, মোট 7টা পণ্য নিতে পারবে, যার মূল্য হচ্ছে আপনার 1000 টাকা করে। তার মানে প্রত্যেকটা পরিবার 1000 টাকা করে পণ্য পাবে এখান থেকে।
হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এটা আসলে একটা সুন্দর তাদের এই যে তারা নিজস্ব মানে পছন্দ অনুযায়ী তাদের কি নিতে পারবেন এখানে চাল ডাল তেল থেকে শুরু করে একেবারে মুরগি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। 1 টাকা তারা পরিশোধ করবেন, পরিশোধ করার পরে তারা পছন্দ অনুযায়ী তারা 1000 টাকার পণ্য এখানে নিতে পারছেন। এই হলো ফটিকছড়ির ভোজপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় প্রান্ত থেকে সর্বশেষ।